মইপিঠে বাঘে মানুষের লড়াই, দীর্ঘক্ষণ লড়াই, আহত হয়েছেন এই বনকর্মী। লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। আর এই খবর পেতেই মূলত এলাকার মানুষ যেরকম আতঙ্কের মধ্যে পড়েন, খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। তারা এলাকায় এসে পৌঁছতে পাতা হয় ফাঁদ, কিন্তু তারপরে রীতিমতো দেখা যায় একেবারে সেই বাঘ তড়িঘড়ি আক্রমণ শানালো এক বনকর্মীর ওপর। একবার ছবি দেখে কি রোমহর্ষক সেই ছবি দেখুন। রীতিমতো কথায় বলে না, জমে মানুষের টানাটানি, একেবারে সাক্ষাৎ জম। বাঘে মানুষের লড়াই, জীবন বাঁচাতে মরিয়া প্রয়াস। অন্যদিকে লোকালয়ে বাঘের আতঙ্ক গত দিন কয়েকটা ধরে, মাসের পর মাস ধরে যেন পিছু ছাড়ছে না একের পর এক লোকালয়ে বাঘের হামলা। লুকিয়ে থাকা সেই বাঘকে আবারও পাকড়াও করে জঙ্গলে ছেড়ে দেওয়া নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছে মইপিঠের এলাকার মানুষের কাছে। এবার বন দপ্তরের কর্মীদেরকেই আক্রমণ মুখে পড়তে হলো। একবার দেখাই সেই ছবি। আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি। একেবারে রয়্যাল বেঙ্গল দক্ষিণ রায়ের মুখেই বনকর্মীরা পড়লেন লাঠির আঘাত। তাকে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও যেন ছাড়ছে না কামড়। একেবারে হাড় হিম করা একটা ছবি, রোমহর্ষক সেই ছবি দেখানোর চেষ্টা করছি। বনকর্মীরা রীতিমতো আক্রান্তের মুখে। আজ বনকর্মীরা যখন মূলত এই বাঘ ধরতে বেরো, তাদের কাছে খবর যায় একটা সময় বনকর্মীর ঘাড়ে লাফিয়ে পড়ে বাঘটি। অন্তত যে ছবি অন্তত কথা বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রোমহর্ষক ছবি। টেলিফোনে তমাল রয়েছে, একটু আপডেট জানবো। তমাল, কথাই শুনেছিলাম যে জমে মানুষের টানাটানি, তো বাঘে মানুষের টানাটানি, রীতিমতো বনকর্মীর ওপরে ঝাঁপিয়ে পড়লো বা কি অবস্থা? একদমই তাই। যেটা দেখা যায় প্রায়শই, যেটা দেখা যায় যখন জঙ্গলে পাকড়া অর্থাৎ নদী জঙ্গলে এখন কাঁটা ধরতে যায়, তখন বাঘের আক্রমণ হলে তাদের সঙ্গীরা বৈঠা নিয়ে বাঘের আক্রমণ থেকে তাদের সঙ্গীকে বাঁচিয়ে নিয়ে ফিরে আসে। কিন্তু এটাকে যেটা দেখা যাচ্ছে যে 9 নম্বর নগেরাবাদের যে মুনার জেটিঘাট সংলগ্ন যে জঙ্গল, গতকাল রাতে বনকর্মীরা ঘিরে ফেলেছিল। প্রায় 300 স্কোয়ার মিটারের মধ্যে বাঘি ছিল। সকালে নতুন করে আবার নেট দিয়ে ঘিরছিল, যেহেতু বাঘ ওখানে রয়েছে বলে জানতে পেরেছিল। কিন্তু তারপরে দেখা যায় আচমকায় বাঘটি লোকালয়ে চলে আসে। এবং যেটা জানা যাচ্ছে যে বাঘটি যখন মাঠের মধ্যে থেকে দৌড়চ্ছিল, সেই সময় মাঠে একজন বয়স্ক কৃষক তিনি কাজ করছিলেন। তিনি বাঘের ভয়ে একটি গাছে ওঠেন এবং বাঘ সেই কৃষকের উপর হামলা করতে যাচ্ছিল। তখনই বনকর্মীরা বাঘটিকে ঘিরে ফেলার চেষ্টা করে, আর তখনই পাল্টা বাঘ ভয় পেয়ে গিয়ে বনকর্মীর উপর আক্রমণ করে। তোমার বলে রাখছি, শুধুমাত্র বনকর্মীরা, গ্রামবাসীরা কিন্তু হাতে বাঁশ, লাঠি, কুড়ুল নিয়ে বাঘটির পিছনে দাঁড়া পড়েছে। বন দপ্তরের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ গ্রামবাসীদের হাত থেকে বাঘটিকে জীবন্ত অবস্থায় জঙ্গলে ফিরিয়ে দেওয়া। সেই জায়গা থেকে মৈত্রী প্রশাসনের বিশাল পুলিশ বাহিনী রয়েছে, বন দপ্তর কর্মীরা রয়েছে। এবং যে জায়গায় বাঘের হামলায় আহত হয়েছে যে টাইগার রেস্কিউ টিমের সদস্য, নাম হচ্ছে গণেশ শাসমল, তাকে গুরুতর আহত অবস্থায় জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে তাকে কলকাতায় রেফার করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হয়। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তার চোখের একটি পাশে এবং হাতে বাঘের যে থাবা, সেই আঘাতের গুরুতর আঘাত লেগেছে এবং সেই জায়গা থেকে তাকে কলকাতায় রেফার করাচ্ছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, তমাল তুমি আমার সঙ্গে একটু থাকো, আমি তোমার কাছে আসছি আর একটু আপডেট নেবো। এই মুহূর্তে পশু বিশেষজ্ঞ অতনু রাহা আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। অতনুবাবু স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। মানে একটা হারহিম করা, মানে আমরা কথাই শুনেছিলাম জমে মানুষের টানাটানি, একেবারে দক্ষিণ রায়ের এই হামলা। কিন্তু বিষয় হচ্ছে গত কয়েক মাস ধরে মইপিঠের মানুষ ঠিক এভাবে দিন কাটাচ্ছেন, একেবারে খোলা মাঠে এইভাবে বনকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়া। বারবার লোকালয় একের পর এক বাঘ, তাকে পাকড়াও করা হচ্ছে, জঙ্গলে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার লোকালয়ে তাদের ফিরে আসা। কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা আসতো এই পরিস্থিতি? নমস্কার। দেখুন, এই সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে গ্রামে ঢোকা এটা নতুন কোনো ঘটনা নয়। আমি তো বলবো যে কয়েক দশকের পুরনো ঘটনা এটা। এবং আমি আমার মানে কর্মজীবনের অভিজ্ঞতায় দেখেছি যে ধরনের বাঘ জঙ্গল থেকে বেরিয়ে যে গ্রামে ঢুকেছে, তার ক্ষেত্রে প্রায় 99% ক্ষেত্রেই কারণটা হচ্ছে হয় বাঘ জঙ্গলের শিকার ধরতে সক্ষমতা হারাচ্ছে, হয়তো ক্যানাইন ভেঙে গেছে, অথবা কোনো রকম ইঞ্জুরি আছে, কিছু আছে, তাই সে গ্রামে ঢুকে গরু ছাগল ধরার চেষ্টা করে। কোনো ক্ষেত্রেই সে কিন্তু মানুষকে কোন রকম ভাবে আক্রমণ করেনি, অথবা মানুষকে মারার জন্য কখনো কিন্তু জঙ্গলের থেকে সে বেরিয়ে এসে গ্রামে ঢোকে না। এক্ষেত্রে যেটা হয়েছে যে মৈপিঠ বৈকুণ্ঠপুরের ঘটনাটা আমাকে মনে করিয়ে দিল 2002 সালে
2 অক্টোবর থেকে এরকম একটা ঘটনা ঘটেছিল, এক্ষেত্রে গ্রামে একটা বাঘ ঢুকে পড়েছিল, প্রায় 1000 লোক তাকে ঘিরে ফেলে 5-6 ঘন্টা ধরে তাকে টেস্ট করে তারপরে আলটিমেটলি মেরে ফেলে। কিন্তু সেই সময় থেকে আমরা চিন্তা শুরু করেছিলাম যে বাঘ বেরিয়ে এলে তাকে কি করে বাঘটাকে বাঁচানো যায় যাতে মানুষজন ইনজিওর না হয়, কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং এরপরে যেটা হয়েছে আমি বলবো 2082 অক্টোবর পরে কিন্তু এখনো পর্যন্ত গ্রামের লোকেরা তারা এতটাই সচেতন হয়েছেন যে কোনো ক্ষেত্রেই মানুষও বাঘকে কোনোভাবে মারেনি অথবা বাঘও মানুষকে কখনো অ্যাটাক করে সিরিয়াসলি ইনজিওর করেনি। এর জন্য আমরা জঙ্গল এবং বনে গ্রামের যে বাউন্ডারি মানে নদীর যে বাউন্ডারি গুলো আছে সেখান দিয়ে আমরা জঙ্গলের সাইডে নাইলন নেট ফেন্সিং করেছি, কয়েকশো কিলোমিটার নাইলন নেট ফেন্সিং করা হয়েছে যাতে একটা প্রশ্ন রাখি আপনার কাছে, কারণ এই যে দেখা যাচ্ছে, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি মানে এক্ষেত্রে আপনাদের যেটা সব থেকে বড় উপায় তা হচ্ছে বাঘকে কাবু করা মানে হচ্ছে একেবারে ঘুমের ওষুধ দিয়ে তাকে গুলি করা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা করার আগেই এই ঝাঁপিয়ে পড়া এই হামলা, মানে সেক্ষেত্রে আরও একবার কি আরেকটু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে কি বন দপ্তরে করবেন, মানে তাদের নিরাপত্তার বিষয়টাও তো একটা বিষয়, মানে আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? যারা ধরছে তাদের মাঝখানে একটা টেম্পোরারি নাইলন নেট একটা ইরেক্ট করে নেয়, নাইলন নেট ফেন্সিং ইরেক্ট করে নেওয়া হয় যাতে বাঘ ট্র্যাঙ্কুলাইজ করার পরে অনেক সময় দেখা গেছে বাঘ যে ট্র্যাঙ্কুলাইজ করছে তার দিকে প্রচন্ড জোরে তেড়ে এসছে এবং সেক্ষেত্রে যাতে নাইলন নেট ফেন্সিংটা আটকাতে পারে সেই চেষ্টা করছে। এখন একটা ওয়াইল্ড অ্যানিমাল তাকে তো সবকিছু প্রেডিক্ট করা যায় না, কি হয়েছে ঘটনাটা এক্স্যাক্টলি কি করে হলো, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়ে গেছে। আর যখন তাকে ধরেছে আমি শুনেছি তখন তাকে তাছাড়া লাঠি দিয়ে পিটিয়ে বাঘটাকে সরানোর চেষ্টা করেছে। অনেকে বলছেন এছাড়া কোনো উপায় নেই, আমি বলবো না এছাড়া কোনো উপায় নেই, কারণ বাঘকে তো গুলি করতে পারবো না আমরা, কোনো অবস্থাতেই আমাদের সাথীরা জীবন বিপন্ন করে তারা বাঘ ধরার চেষ্টা করছে, কিন্তু কখনো আমরা বাঘকে মেরে ফেলতে পারি না, সেটা করা হয় না। বেশ, অতনুবাবু অনেক ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য। অতনু রাহাত ছিলেন আমাদের সঙ্গে, তমালও রয়েছেন। তমাল, তুমি শুনলে যে অতনুবাবু আরো ডিটেল আমাদের সঙ্গে শেয়ার করলেন, কিন্তু বিষয় হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ওই আহত বনকর্মীর অবস্থা কি, বা এই মুহূর্তে আর কি কি পরিস্থিতি রয়েছে, এলাকার মানুষও তো যথেষ্ট ভয় তটস্থ হয়ে রয়েছেন। দেখো, প্রথমে বলবো যে বনকর্মী যার নাম জানা যাচ্ছে গণেশ শাসমল, অস্থায়ী বনকর্মী টাইগার টিমের সদস্য, তাকে জামতলা গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হচ্ছে আরো বেটার ট্রিটমেন্টের জন্য। অন্যদিকে আছে যে গ্রামের অবস্থা, গ্রামে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, গ্রামের মহিলারা বাচ্চারা ঘরের মধ্যে ঢুকে রয়েছে এবং অবশ্যই গ্রামের যারা পুলিশ মানুষ আছে তারা কিন্তু অন্তত বাঘ থেকে বাঘের আক্রমণ থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য পাহারা দেওয়ার কাজ শুরু করেছে। প্রচুর পরিমাণে বন দপ্তরের কর্মী সেখানে চলে গিয়েছে এবং তাদের এবং নৈতিক প্রস্তাব দ্বারা পুলিশের একটাই লক্ষ্য বাঘকে তেন কারণে যে গ্রামবাসী রয়েছে, উত্তেজিত গ্রামবাসী তাদের হাত থেকে বাঁচানো। তোমার বলে রাখে বাঘটি এই মুহূর্তে একটি ঝিঙে ক্ষেতের মধ্যে রয়েছে, চন্দ্রী যে গাছ রয়েছে সেখানে গোপের মধ্যে ভয়ে লুকিয়ে রয়েছে। এই মুহূর্তে বন দপ্তরের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা ট্যাঙ্গুলাইজ করা, বাঘটির কথা ছিল ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘটিকে কাবু করা এবং তারপরে তাকে নিয়ে যাওয়া। কিন্তু বাঘ যদি বারবার তার অবস্থান যদি পরিবর্তন করতে থাকে, অর্থাৎ এখন যে এখানে ঝিঙে ক্ষেতে রয়েছে সেখান থেকে যদি ভয়ে পালিয়ে অন্য কোথাও যায় তাহলে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা আছে। কারণ আমরা লালগড়ের ক্ষেত্রে দেখেছি অতনুর রাহা বাবু যেটা বললে 2002 সালে মইপিতেই একটি বাঘকে এরকম ভাবে গ্রামবাসীরা মেরে দিয়েছিল, কিন্তু 1000 লোক সেটা কিন্তু কন্ট্রোল করতে পারেনি। তাই জন্য বাঘে আবারও বলছি বন দপ্তরের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ, পুলিশের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ, বাঘটাকে জীবন্ত তাকে জঙ্গলে ফিরিয়ে এই জায়গায় এখন তারা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছে। প্রথমে তারা বাঘটিকে কাবু করা, অর্থাৎ ঘুমপাড়ানি গুলি ছুটে তাকে কাবু করার চেষ্টা করবে, ট্যাঙ্গুলাইজ করবে এবং তারপরে বাঘটিকে জীবন্ত সুস্থ অবস্থা তাকে জঙ্গলে ফেলে দেয়। তারপরে কিন্তু গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করার কাজটা কিন্তু সব থেকে বড় কঠিন। তমাল, গত কয়েকদিন ধরে তুমি অন্তত একেবারে সরাসরি লাইভে আমাদের সেই খবর, সেই এলাকার ছবিটা দেখিয়েছিলে যে মইপিঠের একদম সাধারণ মানুষ, একটা সময় আমরা এটাও দেখেছিলাম যে এলাকার যখন বন দপ্তরের কর্মীরা বলছেন যে না বাঘ হয়তো জঙ্গলে চলে গিয়েছে, কিন্তু মইপিঠের মানুষ বলছিলেন না বাঘ আবার ফিরে আসছে। অর্থাৎ মইপিঠের মানুষের এখন যেন একটা ত্রাস হয়ে উঠেছে এই দক্ষিণটায়। দেখো, তোমাকে একটা কথা বলে রাখি, আজকে বাঘটি লোকালে ঢুকে গেছে সেটা বৈকাভাঙ্গি জঙ্গল থেকে ঠাকুরানী নদীর যে একটি শাখা খাল আছে ওডিয়ানটা সেটা পেরিয়ে এসেছে। তোমায় বলে রাখি গ্রামবাসীদের সবসময় বলতে যে বাঘকে খাঁচাবন্দি করে দূরে কোথাও ছেড়ে আসুক, কিন্তু বাঘ যদি তার জঙ্গল থেকে দূরে কোথাও চলে যাচ্ছে সেই জঙ্গল কিন্তু ধ্বংস হয়ে যাবে। যে গ্রামবাসীরা বলছেন বাঘকে দূরে ছেড়ে, সেই গ্রামবাসীরা জঙ্গলে কাঠ থেকে শুরু করে হরিণ অন্যান্য জীব জন্তু পুরো বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে, যেটা কিন্তু বন দপ্তর কোনোভাবেই চায় না। এবং যে কারণে কিন্তু তাদের বাঘের যে নিজস্ব বাসস্থান সেই জায়গাতে তারা রাখতে চায়, কারণ দূরে কোথাও ছেড়ে এলে সেখানে যে বাঘ রয়েছে তার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটবে, বাঘের মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এই কারণে কিন্তু বারবার বড় কর্মীরা বাঘকে তার নিজস্ব বাসস্থানে
ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু তার চেনা পরিবেশ। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হতে পারছে, হয়তো এখান থেকে ক্যাঙ্গুলাইজ করবে, করার পরে তাকে সুস্থ হলে তাকে আবার দূরে কোথাও জঙ্গলে ছেড়ে আসে, যাতে না এই যে আজকে হামলার ঘটনা ঘটেছে, লোকালয়ে ঢুকে গিয়েছে, গ্রামবাসীরা উত্তেজিত হয়েছে, পরবর্তীতে বাদ তমাল আরেকটু তোমায় বিরত করছি, একটু সঙ্গে থাকো। পশু বিশেষজ্ঞ হীরক নন্দী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হীরক বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। কিন্তু এই যে মইপিট এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মূলত দক্ষিণটায় একেবারে লোকালয়ে চলে আসা, কিন্তু আজ যা হলো অন্তত বনকর্মীদের ওপরে ঝাঁপিয়ে পড়া এই আক্রমণ, সব মিলিয়ে কি বলবেন এখনো পর্যন্ত গোটা বিষয়ে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে হীরক বাবু, স্পষ্ট? হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা ভালো মতো শুনতে পাই না, আরেকবার বলবেন? হ্যাঁ নিশ্চয়ই আমি বলতে চাইছি যে এই মইপিট এই সংলগ্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি একের পর এক গত কয়েক মাসের ছবিটা এটাই, দক্ষিণটায় বারবার ফিরে আসছে, কখনো তাকে জঙ্গলে পাঠানো হচ্ছে, আবার ফিরে আসছে, মানে একটা ত্রাস হয়ে উঠছে। আজ তো রীতিমতো বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়া এই আক্রমণ, কি বলবেন বন দপ্তরের কর্মীদের জন্য অন্তত তাদেরও আরো কতটা সতর্ক হওয়া প্রয়োজন? প্রথমত মানে বেরিয়ে আসার কারণটা মানে সরাসরি নির্ধারণ করাটা খুব শক্ত হয়ে যায় অনেক সময়। বাঘ যে ঠিক খাদ্যভাবেই বেরোচ্ছে তা নয়, অনেক সময় নিজেদের মধ্যে কনফ্লিক্ট হয়, মানে বাঘের একটা বাঘ আরেকটা বাঘ, বিশেষ করে পুরুষ বাঘেরা নিজেদের মধ্যে একটা এলাকা দখলের জন্য বেরিয়ে আসে। মানে কেউ একজন হেরে যায়, সে আশপাশে নতুন এলাকা খুঁজতে থাকে, সেজন্যও বাঘ বেরিয়ে এসে থাকতে পারে। সমস্যাটা হচ্ছে এই ধরনের সমস্যার জন্য সবসময় যে কোনো ব্যাঘ্র প্রকল্পে যারা কর্মী আছেন, যারা বনাধিকারিক, তাদের প্রস্তুত থাকতে হবে এবং তারা প্রস্তুত থাকেন। এখন হঠাৎ করে ঘটে যাওয়া একটা ঘটনায় যখন বাঘ এদিকে বেরিয়ে আসে, তখন কিছু সময়ের জন্য একটা চাঞ্চল্য হয়, গ্রামবাসীদের মধ্যেও হয়, বনকর্মীরাও তৎপরভাবে চেষ্টা করেন হয়তো ঠেকাতে, কিন্তু সবসময় এটা সম্ভব হয় না অত মানুষের মধ্যে। সেই সময় মুখোমুখি হয়ে গেলে বিপদ ঘটতে পারে, মানে এটা অস্বাভাবিক কিছু নয়, তবে সেটা নিয়ে সতর্ক থাকা দরকার। আমার মনে হয় সুন্দরবনে এই ধরনের ঘটনা নতুন নয়, বহু সময়ই ঘটে এবং বন দপ্তর অনেক সময় অনেকবারই অনেক ক্ষেত্রেই ভালোভাবেই বাঘগুলোকে ধরে আবার ফেরত পাঠাতে পেরেছেন। হীরক বাবু, একটা প্রশ্ন করি, কারণ মূলত এই যে বারবার বাঘের লোকালয়ে ফিরে আসা, কোথাও কি একের পর এক সবুজ নিধন, কোথাও কি একটা প্রাকৃতিক যে ভারসাম্য, সেটা কি কোথাও নষ্ট হচ্ছে বলে মনে হয় যে এই ঘটনা বারবার ঘটছে? না, আমার মনে হয় না। তার কারণ আমি যেটা বললাম আপনাকে, যে সুন্দরবন একটা অদ্ভুত জঙ্গল, এখানে বাঘের যে বাসস্থান এবং লোকালয় এটা সম্পূর্ণভাবে আলাদা। যেটা মানে কোথাও এমন নেই যে লোকালয় ব্যাঘ্র প্রকল্পের মধ্যে কোথাও জনবসতি নেই, এবং এই ব্যাঘ্র প্রকল্পের ঠিক বাইরে আছে। এবং এই অবস্থায় বাঘ যে বেরিয়ে আসছে, বাঘ যখন বেরিয়ে আসছে, বললাম তো বাঘ এলাকা দখলের জন্য নতুন এলাকার দিক থেকে বেরিয়ে আসতে পারে। বাঘ যখন জঙ্গলের ভেতরে আছে, সে জানে না যে উল্টো দিকটা লোকালয়, সে বেরিয়ে এসে বিপদে পড়ে যায়, মানুষের সম্মুখীন হয়ে। সে হয়তো এক্সপ্লোর করতেই বেরিয়েছে, যার দেখতে বেরিয়েছে যে ওদিকটা কি, সেটা তার বসবাসের যোগ্য কি, এরকম ঘটনা ঘটে থাকতে পারে। এর মানে এই নয় যে জঙ্গলের ভিতরে পরিষ্কার খাদ্যাভাব আছে এবং সেজন্য ভারসাম্য বিঘ্নিত হয়েছে বলেই সে বেরিয়েছে। এটা নির্ধারণ করা, এটা এক একটা পাখির ক্ষেত্রে এক এক রকম, এটা নির্ধারণ করে এক্ষুনি বলাটা খুব দুঃসাধ্য। বেশ, হীরক বাবু অনেক ধন্যবাদ জানাই সুন্দর করে বোঝানোর জন্য। হীরক নন্দী ছিলেন পশু বিশেষজ্ঞ। অন্যদিকে তমাল, আপডেট নেব পরবর্তীতে। ধন্যবাদ, তমাল ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে স্থানীয় এক বাসিন্দা কি দেখলেন, মূলত তাদেরই আতঙ্ক একবার শেয়ার করছেন, শুনবো। বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উঠছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিটতে যাচ্ছিল। তাড়াতে যাচ্ছিল? হ্যাঁ, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে।